নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। এই কদিন ধরেই সকালবেলায় একটু রোদ্দুর হলেও তারপরেই মুষলধারে বৃষ্টি নামছে, যার জন্য জামা কাপড়গুলো সকালবেলা উঠেই রোদ্দুরে মেলে দেওয়া হয়েছিল। এখন আবার আকাশটা মেঘলা করছে দেখে ছুটতে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। এদিকে মামামও ঘুম থেকে উঠে পড়েছে আর এখনো নিজের দাঁতটা নিজেই মাজে, তাই ওকে বেসিনে দাঁড় করিয়ে দিয়েছে। এদিকে উপরে সিঁড়ির কোণে আমি একটা ডাস্টবিন রেখে দিয়েছি, যেখানে মামামের প্রত্যেক দিনের ডাইপার, ওয়াইপস এইগুলো জড়ো করে রাখি। সারাদিন ওই ডাস্টবিনেতেই মামামের সব অপ্রয়োজনীয় জিনিস আমি ফেলি আর সকালবেলা ঘুম থেকে উঠে সেটা পরিষ্কার করে দিই। আমাদের এখানে না নোংরা আবর্জনা ফেলার কোনো ব্যবস্থা নেই, যার জন্য আমাদের বাড়ির পিছনে বাগানে আমার শ্বশুর মশাই মাটি কেটে একটা গর্ত করে রেখেছে, সেখানেই ওই নোংরা আবর্জনা আমাদের ফেলতে হয়। এই তো ঘরটা এবার গুছিয়ে নেব। আজকে যেহেতু মামাম আমার বেশ অনেকটা পরেই ঘুম থেকে উঠেছে, তাই বাইরের কাজগুলো আগে সেরে নিয়ে এখন ঘরটা গোছাতে এলাম। আর আজকে সকাল সকাল কর্তামশাই বেরিয়ে গেছে কাজে, আর আজকে না ও নিজেই নিজের ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে গেছে। ঘরেতে ছাতু গুঁড়িয়ে রাখা ছিল, সেখান থেকেই দেখলাম নিজেই ছাতু বার করে ছাতু গুলে শরবত খেয়ে গেছে। আমি না ওই ছাতুর প্যাকেট কিনি না, আমি ভাজা ছোলা কিনে নিই আর বাড়িতেই সেটা গুঁড়িয়ে রেখে দিই। আমার মেয়েও খায় আর সঙ্গে ওর বাবাও ছাতু খেতে ভালোবাসে, তাই আজকে সকালবেলা তো ব্রেকফাস্ট বানানোর খুব একটা ঝামেলা নেই। আর আমার মেয়েকেও ভাবছি আজকে ছাতুগুলোই খাইয়ে দেবো, তাই জন্য ভাবলাম হাতে এখনো অনেকটা টাইম আছে, তাই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আমাদের বাড়িটা যেহেতু একদম রাস্তার ধারেই, তাই ঘরের মধ্যে বড্ড বেশি ধুলোবালি জমা হয়, তাই আমি কম বেশি প্রত্যেক দিনই নিজের ঘরটাকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। কি বলতো, আমার মনে হয় যতদিন নিজের জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে যত্ন করে রাখতে পারবো, ততদিন জিনিসগুলো ভালো থাকবে। এদিকে আমার ছোট্ট মেয়েও থাকে, সে সব জিনিসেই প্রায় হাত দেয়, আবার মাঝে মধ্যে হাতটাকে দেখি মুখেও দেয়। সেই ভয়েতেও আমি সব সময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সারা দিন কিছু না কিছু করতেই থাকি। আমি না সকালবেলা ঘুম থেকে উঠে একদম বসে থাকতে পারি না, সকালবেলা ঘুম চোখ ছেড়েই, তাই জন্য চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব সকালের কাজগুলো মিটিয়ে নেওয়া যায়। প্রায় সকালবেলা আমি চেষ্টা করি আমার মেয়ে ঘুম থেকে ওঠার আগে ঘরের বাসি কাজগুলো সেরে ফেলবো, কিন্তু আমার মেয়ে আমি পাশ থেকে উঠলেই সেও ঘুম থেকে উঠে পড়ে, আর আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যায়, আর ওকে নিয়েই আমাকে বাড়ির কাজ করতে হয়। এদিকে জানলার ওপরগুলো তো ওই স্টিক মপ দিয়ে মোছা সম্ভব হয় না, তাই জন্যে যখনই আমি সময় পাই তখনই হাত দিয়ে ওপরের জানলাগুলো মুছে নেওয়ার চেষ্টা করি। আর আমার ঘরে তো অনেকগুলো জানলা, আর প্রত্যেক দিন সব জানলা খোলা সম্ভব হয় না, তাই জন্যে মাঝে মধ্যেই জানলাগুলো পরিষ্কার করতে হয়। স্নান সেরে নিচে এসেই দেখলাম একটা পার্সেল দিয়ে গেছে। এই কদিন ধরে আমাদের বাড়িতে প্রচুর পার্সেল আসছে। এই কদিন ধরে রান্নাঘরটা তো সাজাচ্ছি, তাই সবকিছু একসাথেই অর্ডার দিয়েছিলাম, কিন্তু আসছেই একটা একটা করে। নুনের কৌটো ফৌটো রাখবার জন্য একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম, সেটাই আজকে এসছে। আজকে সকালবেলা বাপি বাজার করতে গেছিল, কত রকমের সবজি এনেছে। বাপি যে জিনিসটা বাজারে টাটকা পায় সেই জিনিসটা একটু বেশি করে নিয়ে আসে। এদিকে দুপুরের ভাত বসিয়ে দিয়ে আমি মামাকে স্নান করিয়ে নিয়ে একবারে নিচে চলে এসেছি। আর মামাম আজকে কারোর কাছেই থাকতে চাইছিল না, তাই জন্য ওকে কোলে নিয়েই রান্না করতে হচ্ছে। আজ না রাত্রির রান্নাটা আগে বসিয়েছি। আজকে ফ্রিজে একটুখানি চিকেন পড়েছিল, ভাবলাম সেই চিকেনটাই করে নিই। ভেবেছিলাম এটা দিয়েই দুবেলা হয়ে যাবে, তবে মা বলল এটা শুধুই রাত্রির জন্যই করতে। তাই রান্না যখন বসিয়ে ফেলেছিলাম, তাই ভাবলাম রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর দুপুরের রান্না করব। আমাদের বাড়িতে এমনিও সবাই দুটোর আগে খায় না, তাই জন্য একটুখানি দেরি হলে কোনো যায় আসবে না, তাই জন্য আমি আমার মতো আজকে রাত্রির রান্নাটা করে নিলাম প্রথমে। আর এদিকে মা এসে আজকে দুপুরের রান্নাটা বসিয়েছে। বাপি যেহেতু আজকে বাজার থেকে বেশ অনেকটাই সবজি বাজার করেছিল, সঙ্গে আবার একটু কলমি শাকও বেশি করে নিয়ে এসেছিল। বাপি বলেছিল কলমি শাক ভাজা করতে, তাই জন্য কলমি শাক কেটে এখন কলমি শাকটাই রান্না হচ্ছে। আমার মেয়ে না এই কলমি শাক পেঁয়াজ দিয়ে ভাজা খেতে পছন্দ করে, তাই অল্প নুন দিয়ে মা প্রথমে আজকে কলমি শাকটাই রান্না করে নিয়েছে। এদিকে মামাম যেহেতু 12টার মধ্যে ভাত খায়, তাই জন্যে যা যা রান্না ও খায় সেই সব রান্নাগুলো আমরা আগে বসাই। এদিকে দুপুরে তো কাউকে শাক ডাল দিয়ে ভাত শুধু দেওয়া যাবে না, তাই ফ্রিজেতে যা মাছ ছিল সবই বার করে নিয়েছি। এই একটু রুই কাতলা আবার একটু ভোলা মাছও ছিল, সেই সবই নুন মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। আর আমার মেয়েকে দুপুরবেলা ভাতের সাথে আমি প্রত্যেক দিনই একটু মাছ দেওয়ার চেষ্টা করি। এদিকে দুপুরবেলা প্রত্যেক দিনই একটা আইসক্রিমওয়ালা আমাদের বাড়ির সামনে দিয়ে যান,
সেই আইসক্রিমওয়ালাকে প্রত্যেক দিনই মেয়ে দেখতে পায়, তবে কোনোদিন তাকে আইসক্রিম কিনে দেওয়া হয় না। তবে আজকে এতটাই জেদ করছিল, তাই জন্য দাদান আবার একটা আইসক্রিম কিনে দিয়েছে। আগের দিনের একটা ভিডিওয়ে জিন্নাতারা ব্লগ নামের এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার ব্লগ খুব ভালো লাগলো, সব থেকে বেশি তোমার কথা শুনতে খুব ভালো লাগলো, তুমি খুব সুন্দর ভিডিও শুট করো, আমার ভিডিও এত সুন্দর হয় না। ধন্যবাদ দিদি ভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমিও তোমার মতোই নতুন একজন ব্লগার যে ডেলি ব্লগিং করি। আমিও ব্লগিং করতে করতে একটু একটু করে শিখছি কেমন ভাবে ভিডিও শুট করতে হয়। আমরা তো কেউই প্রফেশনাল নই, কিংবা আগে থেকে শিখে পড়ে এই ব্লগিং করতে আসিনি। তাই প্রথম প্রথম আমরা যারা নতুন তাদের সব দিক থেকেই একটু প্রবলেম হয়। কেমন করে অ্যাঙ্গেল ঠিক করতে হবে, কেমন করে ভিডিও করলে মানুষ দেখবে, এগুলো আস্তে আস্তে ব্লগিং করতে করতে এমনি শিখে ফেলা যায়। দুপুরবেলা মামামকে জোর করে ঘুম পাড়িয়ে এখন বাইরের কিছু কাজ করে নিচ্ছিলাম। এদিকে কর্তামশাই আনারস কেটেছিল, সেটাই বসে খেয়ে নিয়ে কিছু বাসন উপরে জমেছিল, সেই সব বাসনগুলো মেজে নিচ্ছি। আমি না যখনই বেসিনে বাসন জমা হয় তখনই মেজে ফেলার চেষ্টা করি, তা না হলে একটা একটা করে অনেকগুলো বাসন জমে যায়, তখন রাত্রিবেলা বাসনগুলো একসাথে মাজতে বেশ কষ্ট হয়। এদিকে সকালের সেই জামা কাপড়গুলো এখনো পর্যন্ত গোছানোর সময় পাইনি, তাই একটু সুযোগ পেতেই বিছানা থেকে জামা কাপড়গুলো তুলে ফেলছি। এদিকে কাজ করতে করতে মামামও ঘুম থেকে উঠে পড়েছিল, তাই ওর বাবাকে দিয়ে মামামকে আবার নিচে পাঠালাম ওর দাদানের কাছে। প্রত্যেক দিনই ওরা এই বিকেলবেলা ঘুরতে বেরোয়, তাই ওকে নিয়ে একটুখানি পাড়া ঘুরে আসবে, ততক্ষণ আমি কাজগুলো মিটিয়ে নেব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, দেখা হবে নতুন আরো একটা ভিডিওয়ে।